আসসালামু আলাইকুম। আমাদের কাছে আজকের যে ভিডিওটা সেটা করার উদ্দেশ্য হইতেছে আমরা যে এক্সট্রা অর্ডিনারি সার্ভিস দিই সেটার কিছু প্রুফ রাখা। আপনি খারাপ কাজ করলে গোপন রাখবেন, স্বাভাবিক, মাঝে মাঝে কট খাবেন, তেমনি ভালো কাজ করলেও অন্তত পক্ষে সেটা যদি হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, সেটা তো আল্লাহর তরফ থেকে একটা এথিক্যাল মার্কেটিং এর সুযোগ। হাতের ফোনটা হচ্ছে নাথিং থ্রি। এইটা এক্সট্রা অর্ডিনারি কেস হইতেছে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে, বা সেখানে যে আসলে একটা রেসিজম আছে তার প্রমাণ। এটা আমি প্রত্যেকটা ফোন ইন্ডিয়া থেকে অফিসিয়াল আনি। তো অফিসিয়াল আনা মানে ভারতের জিএসটি বিল সহ আমার কাছে থাকে। জিএসটি বিলের পাওয়ার হইতেছে আপনি যে কোনো প্রবলেম হবে ওয়ারেন্টি পিরিয়ডে ওয়ারেন্টি পাবেন। তো যখন এটা আমি অ্যাজ এ বাংলাদেশি ওখানে আমার লোক পাঠিয়ে সার্ভিস করানোর জন্য দিছিলাম, আমাকে অনেক হেনস্থার শিকার হইতে হয়েছে। এবং মানে আমার লোককে আর কি ইচ্ছা করে ঘুরানো, কালকে আসেন, লাঞ্চে গেছে, হয় নাই, পাস নাই, ও বহুত নাটকের পরে এই ফোনটা হাতে পাইছি। তো কাস্টমাররা আমাকে আস্থা রাখে, সেজন্য এতদিন পর্যন্ত কোনো কথা শোনা নেই। এবং এটা যার ফোন আমার কাছে এখন, তাকে প্রায় 4-5 মাস পরে ডেলিভারি দিতেছি, এখন পর্যন্ত কোনো মনোমালিন্য তার সাথে হয় নাই। আইডিটা ঢেকে রাখছি আমি। ক্যামেরাটা জুম করে এখানে দেখেন, প্রথম ফেব্রুয়ারি 28 তারিখে লিখছে, ভাই কেমন আছেন, কিছু কথা বলার ছিল। এখান থেকে শুরু। এই ভিডিওতে এই ভয়েসগুলো আমার সাথে তার রেগুলার কথোপকথন হইতে আছে, হচ্ছে 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 হচ্ছে। প্রথম যেদিন ফেব্রুয়ারি 28 তারিখে সে আমাকে ভিডিও দেয়, এই ভিডিওতে দেখাইছিল এটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, তারপরে হচ্ছে সিম পায় না, তারপরে হচ্ছে চার্জে লাগাইলে ব্যাটারিতে চার্জিং শো করে কিন্তু 1%ও বাড়ে না। ফাইনালি আমি হাতে পাওয়ার পর এই যে দেখেন, গতকালকে রাতে আমি তাকে কল দিছি 11টা 45-এ, 18 সেকেন্ড আমাদের কথা হয়েছে। আর মঙ্গলবার ছিল গতকাল, এই যে 7টা 3-এ 1 মিনিট 43 সেকেন্ড আমি হাতে পাওয়ার পর তাকে জানাইছি। এই হচ্ছে ঘটনা। 4-5 মাস পর আমরা এই ফোনটা পাইছি। এবং যেহেতু আমাদের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ, বা যেটাই বললাম বাংলাদেশ হিসাবে তারা যায় ঝামেলা করে, তাহলে এবার ভাবেন যারা ওই দেশে আনঅফিসিয়াল ফোন নিয়ে আসে বা রিফারবিশ ফোন নিয়ে আসে বা ইউজ ফোন এনে সিল প্যাক করে বিক্রি করে, তারা কাস্টমারকে কি সার্ভিস দিতে পারে। অথেন্টিক মাল বিক্রি করি বলে এবং মানুষ আস্থা রাখে বলে এবং কারো আস্থা নষ্ট করি নাই বলে 6 মাস পরেও কিন্তু এটা নতুন মাদারবোর্ড তারা দিয়ে দিচ্ছে। মানে এই মুহূর্তে এই ফোনটা ব্র্যান্ড নিউ, এটার সেকেন্ড হ্যান্ড বলার সুযোগ নেই। ভাই একটু লকটা খুলেন, এই যে দেখুন ওনার ফিঙ্গারে লক খুলতেছে, এখন ওনার ফিঙ্গারে লক খুলতেছে। আমরা সিম লাগাইছি, এই যে সিমে নেটওয়ার্ক আছে 5G। এবং এবং প্রবলেম ছিল চার্জ বাড়ে না। এই যে 98% আছে, আমরা 100% ছিল, উনি জাস্ট ভিডিও রেকর্ড করে 2% কমাইছে। 3টা প্রবলেম ছিল, ওই 3টা প্রবলেম কখনোই রিপেয়ার করা সম্ভব না, সেজন্য তাদের সাথে বহুত ধর্ণা ধরে এবং লজিক্যালি প্রেজেন্ট করে আমরা ইন্ডিয়া থেকে ফাইনালি এই ফোনটা নতুন মাদারবোর্ড পাইছি। নতুন মাদারবোর্ড পাওয়া মানে আপনি নতুন ফোন পাওয়া, এটা নিয়ে তো আর কোনো সন্দেহ কিছু নাই। তো এই হচ্ছে ডিভাইসটা, আমরা তাকে আজকে বুঝিয়ে দিতেছি। উনিও ফোনের ব্যবসার সাথে সম্পৃক্ত। তো ওই যে ভিডিওতে অনেক সময় আমি বলি আমার ফোন ভালো, আমার ফোন স্পেশাল, আমার ফোনের দাম বেশি হওয়ার কিছু লজিক্যাল কারণ আছে, আমি সেই সাপোর্টটা দিতে পারি যেটা অন্য কেউ পারে না। এটা তার একটা প্রমাণ, এই জন্যই আসলে এই ভিডিওটা করা। এবং ওনাকে আমি অনুরোধ করছি, আমি যেহেতু ভালো কাজ করতেছি, এটা আমি আমার দোকানের মার্কেটিং হিসেবে অবশ্যই ব্যবহার করব। আপনাকেও এই ফ্যাক্ট বলতে হবে, কারণ অন্য কোনো দোকান থেকে নিলে ওনার এটা সেকেন্ড হ্যান্ড কিনছিল, নতুনও কিনে নি। অন্য কোনো দোকান থেকে সেকেন্ড হ্যান্ড কেনার পরে এই সার্ভিস দেবে এটা তো আশাও করা যায়নি। তো ভাই যা ন্যাচারালি যা বললাম এই ফ্যাক্টরির উপর ভিত্তি করে আপনি কিছু একটু বলেন যে সার্ভিসটা আমার কাছ থেকে পাইছেন, যাতে আরো দু একটা কাস্টমার ভাই ব্রাদার আমি পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমরা এটা প্রায় 4 থেকে 5 মাস বা 6 মাস হবে এটা দিয়েছিলাম বাইরের কাছে রিপেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক পাইছি। এখন জাস্ট চার্জিংটা ঠিক করলে আলহামদুলিল্লাহ সব ওকে, বাকি সবকিছু ওকে পাইছি। ভাইয়ের সার্ভিসও খুব ভালো। আর ভাই যেহেতু ব্যবসায়িক, আমরাও ব্যবসায়িক ওই হিসাবে এটা কি আছে। সঠিক বলছি কিনা? জি সেকেন্ড আলহামদুলিল্লাহ হ্যান্ড যা কেনার বলছেন। পরে কেউ এরকম প্যারা নাই বিদেশ পাঠায় না ওয়ারেন্টি না করা? না না, এখন ভাই তো আস্থা রাখি বলে ভাইয়ের কাছে আমরা আসছি। আর সবসময় দেখা যায় এখানে আমরা আসি, ফোন কিনি, সেল করি, সবই করি। তো ওই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। তো এই পর্যন্ত এটাই বললাম। যাক, আসসালামু আলাইকুম। সবাই আশা করি বাইরের কাছে আসবেন।